যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দীদের স্বাগত জানাতে সোমবার জড়ো হয় হাজারো ফিলিস্তিনি। গাজা এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বন্দীদের বহনকারী বাস পৌঁছালে উল্লসিত জনতা আত্মীয়-স্বজনকে জড়িয়ে ধরে। কেউ কেউ আবার বিজয়ের চিহ্ন ভি দেখিয়ে উল্লাস প্রকাশ করে। গাজায় বন্দী ইসরায়েলিদের বিনিময়ে ২৫০ জন ফিলিস্তিনি বন্দী ও প্রায় ১৭০০ গাজাবাসীকে মুক্তি দেয় ইসরায়েল। তবে বন্দী বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত ১৫৪ জন ফিলিস্তিনিকে ইসরায়েল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে। বন্দীদের বরণ করে নিতে দক্ষিণ গাজার খান ইউনুসের নাসর হাসপাতালের ভেতর এবং বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কেউ কেউ হাতে ফিলিস্তিনের পতাকা, কেউ বা প্রিয়জনের ছবি নিয়ে অপেক্ষায় ছিলেন। একজন মুক্তিপ্রাপ্ত বন্দীর মা বলেন, আমাদের ছেলেরা মুক্ত হচ্ছে দেখে খুশি, কিন্তু যারা শহীদ হয়েছে এবং গাজার ধ্বংসযজ্ঞের জন্য আমরা এখনও কষ্টে আছি। হাসপাতালে বন্দীদের পৌঁছানোর আগে হামাসের সশস্ত্র শাখার প্রায় ১ ডজন মুখোশ পরা ও কালো পোশাকধারী সদস্য সেখানে উপস্থিত হন। বন্দীদের বরণ করে নিতে সেখানে একটি মঞ্চ ও বসার ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে মাইকে বাজতে থাকে ফিলিস্তিনের জাতীয়তাবাদী গান। পশ্চিম তীরের রামাল্লায় মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে ছিলেন সামের হালাবাইয়া নামের এক চিকিৎসক। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের অনেক পরে আমরা জানতে পারি মুক্তি পাচ্ছি। আশা করি সকল বন্দী একদিন মুক্তি পাবে। ২০ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া মোহাম্মদ আল খাতিব বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে পরিবারের সঙ্গে আবার দেখা হবে। তিনি জানান, শেষবার তিনি তার ২ মেয়ে ও ২ ছেলেকে দেখেছিলেন ৩০ মাস আগে, যখন তারা কারাগারে তাকে দেখতে এসেছিল। তবে এই মুক্তির তালিকায় হামাসের শীর্ষস্থানীয় কমান্ডার ও অন্যান্য প্রভাবশালী নেতারা না থাকায় অনেক বন্দীর পরিবার হতাশা প্রকাশ করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।